বিসমিল্লাহির রহমানির রহিম। তো গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম আলিফ লাইয়িনা নিয়ে। কোথায় আমরা লম্বা আলিফ লিখবো, কোথায় নোক্তা ছাড়া ইয়ার শুরুতে আলিফ লিখবো, কোথায় লম্বা আলিফ লিখবো, কোথায় নোক্তা ছাড়া ইয়ার রূপে আলিফ লিখবো। এটা গতকালকে আলোচনা হয়েছে। আজকে আলোচনা করব কিছু জায়গা আছে যে জায়গাগুলোর মধ্যে আলিফকে হজব করে দেই, আলিফকে ফেলে দেই। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইবনুন ইবনাতুনের যে আলিফটা অনেক সময় ফেলে যাই, অনেক সময় দেখা যায় লেখায় আসে। এখন এটা কনফিউশনে থেকে যায় যে কখন লেখায় আসে আর কখন লেখায় আসে না। আশা করা যায় ইনশাল্লাহ আজকে এই ক্লাসের পরে বুঝতে পারবেন যে কখন ইবনুন এবং ইবনাতুন আলিফ লিখতে হয় আর কখন ইবনুন এবং ইবনাতুন আলিফ লিখতে হয় না, ইনশাল্লাহ। তো আসেন, তুহজাফুল আলিফু মিন ইবনিন ও ইবনাতিন। ইবনুন এবং ইবনাতুন থেকে আলিফটাকে হজব করে দেওয়া হয়। এটা তিন অবস্থায় হজব করা হয়। ইবনুন এবং ইবনাতুন থেকে আলিফটি কয় অবস্থায় হজব করা হয়? তিন অবস্থায়। তবে তিন অবস্থায় যে হজব করা হয় তার মধ্যে এক অবস্থার মধ্যে পাঁচটা শর্ত আছে, আর দুই অবস্থার মধ্যে শর্ত ছাড়াই হজব হয়ে যায়। ইদা ওয়াকাআতা মুবাশারাতান বাইনা আলামাইনে সানিহিমা আবুল আউয়াল। যখন ইবনুন এবং ইবনাতুন এই শব্দ দুইটি এমন দুটি নামের মাঝখানে হয় যেই দুটি নামের আগেরটা এবং পরেরটার মধ্যে সম্পর্ক হয় পিতা পুত্রের সম্পর্ক। বুঝতে পারছেন? জিল্লুর রহমানের কোনো ছেলে আছে, কোনো ছেলে মেয়ে আছে? আছে উস্তাদ, মেয়ে আছে। ধরেন তাহলে সেক্ষেত্রে যদি আপনার আহ ছেলে মেয়ের নাম বলতে যান, তাহলে এভাবে যদি বলেন যে ধরেন আহ আয়েশা বিনতে জিল্লুর রহমান, জি। উদাহরণস্বরূপ। তো সেই ক্ষেত্রে দেখা যায় আয়েশার সাথে জিল্লুর রহমানের সাথে সম্পর্ক হচ্ছে পিতা পুত্রের। আয়েশা ইবনাতু জিল্লুর রহমান, আয়েশা বা আয়েশা বিন্তু মুহাম্মাদিন বা আয়েশা বিন্তু জিল্লুর রহমান, যেটা বলেন আয়েশা ইবনাতু মুহাম্মাদিন, ওই যে পরেরটা যেটা আসছে যেটা এই উদাহরণটা। তা ফাতেমা বিন্তু মুহাম্মদ বা ফাতেমা তুবনু ফাতি ফাতি কোথায় গেছে, ফাতিমা তুবনাতু মুহাম্মাদিন। তো এই যার মধ্যে দেখেন ইবনাতুনের আগেরটা এবং পরেরটার সাথে কি পিতা পুত্রের সম্পর্ক। মানে সহজভাবে বলতে গেলে একটা কায়দা মনে রাখলে হবে, ইবনুন ইবনাতুন এমন দুইটা আলমের মাঝখানে হবে, এমন দুইটা নামের মাঝখানে হবে যে দুইটা নামের সাথে পিতা পুত্রের সম্পর্ক হয়। যেই দুইটা নামের মধ্যে পিতা পুত্রের সম্পর্ক হয় এমন দুইটা নামের মাঝখানে হইলে তখন গিয়ে ইবনুন ইবনাতুনের কি হবে? হামজাটা পড়ে আলিফ যাবে। পড়ে যায়। জি। আলিফটা পড়ে যাবে। এটা জি। একটা কায়দা। যেমন খালিদুবনু আল ওয়ালিদি, থেকে খালেদের সাথে ওয়ালিদের সাথে সম্পর্ক হচ্ছে পিতা পুত্রের, এই জন্য ইবনুন হামজা পড়ে গেছে। ফাতিমাতু ফাতিমাতু বিন্তু মুহাম্মাদিন, বিন্তু বা ইবনাতু দুটোই হবে। ফাতিমাতু বিন্তু মুহাম্মাদিন, ফাতিমাতু ইবনাতু মুহাম্মাদিন, এই হামজার আলিফটা পড়ে গেছে। ওমর ইবনুল খাত্তাবি, ওমর ইবনুল খাত্তাবি, ঠিক আছে না? জাতুন জি। নিতাকাইনে আসমাউ বিন্তু আবি বকর, আসমা বিন্তু আবি বকর, পিতা পুত্রের সম্পর্ক। হাদারা জাইদু জাইদ ইবনু আলী, জাইদ ইবনু আলী, পিতা পুত্রের সম্পর্ক পড়ে গেছে। তাহলে এক নম্বর খাত আছে যে দুইটা ইবনুন ইবনাতুন এবং দুইটি আলমের মাঝখানে হওয়া, যে দুইটি আলমের মধ্যে সম্পর্ক হয় পিতা পুত্রের, গেল। দুই নম্বর কি? দুই নম্বর হচ্ছে ওয়াসানি ইদা দাখালাত আলাইহা হামজাতুল ইস্তিফহাম। ইবনুন ইবনাতুনের আলিফটা পড়ে যাবে কখন? যখন ইবনুন ইবনাতুনের আগে যখন হামজা ইস্তিফহাম প্রবেশ করবে, তখন ইবনাতুনের আলিফ পড়ে যাবে। যেমন ওয়াবনুকা হাদা, ওয়া- ওয়াবনুকা হাদা, মানে এটা কি তোমার ছেলে? ওয়াবনুকা হাদা, তা ইবনুকা হাদা ছিল, হামজা ইসলাম নিয়ে আসছে। ইবনুকা হাদা, এটা কি তোমার ছেলে? তা ইবনুকা না বলে ওয়াবনুকা হাদা বলতে হবে, ওয়াবনুকা হাদা। হ্যাঁ, তারপরে কি? ইবনু আহমাদু আংতা, ইবনু আহমাদু আংতা, এখানেও কি এই যে আবনু হয়ে গেছে, আলিফটা পড়ে গেছে। তা যখন হামজা ইস্তিফহামের ইবনুন ইবনাতুরের শুরুতে হামজা ইস্তিফহাম প্রবেশ করবে তখনও ইবনুন ইবনাতুর আলিফটা পড়ে যাবে। দুই নম্বর সূরত। তিন নম্বর, ইজা দাখালাত আলাইহা ইয়াউদ নিদাই। যখন ইবনুন ইবনাতুনের আগে হরফে নাদা ইয়া আছে না, ইয়া প্রবেশ করবে, তখনও ইবনুন ইবনাতুনের আলিফটি পড়ে যাবে। যেমন ইয়াবনু আদম, ইয়া ইবনু আদম না, ইয়াবনু আদম,
ইয়াবনাতু আসমা, রহিমাকাল্লাহ ইয়াবনাল আরব। তাহলে যখন আলমের এই কি প্রবেশ করবে, যখন মুনাদা মুনাদা হরফে নাদা প্রবেশ করবে তখনও আলিফ পড়ে যাবে। তো এটাকে বিস্তারিত আলোচনা করা হয়েছে, শর্ত সারায়াত করা হয়েছে। তো এখানে আমি সংক্ষিপ্তভাবে সারাংশটা আপনার বলতেছি। সারাংশটা কি? সারাংশটা হচ্ছে পিতা পুত্রের সম্পর্ক এবং দুইটি নামের মাঝে ইবনুন ইবনাতুন হলে তাদের আলিফ পড়ে যাবে, 1 নম্বর। 2 নম্বর, হামজা ইস্তিফামের পর আলিফ বিলুপ্ত হয়ে যাবে। 3 নম্বর, ইয়া হরফে নাদার পর ইবনুন ইবনাতুন হলে আলিফ বিলুপ্ত হয়ে যাবে। এই তিনটা সূরতের মধ্যে ইবনুন ইবনাতুন আলিফ পড়ে যাবে। ঠিক আছে ইনশাল্লাহ। তো এই প্রথম সূরাটার মধ্যে, এই যে প্রথম সূরাটা আছে না, দেখবেন অনেক সময় ইবনুন ইবনাতুন এমন দুইটি আরবের মাঝখানে হয়েছে পিতা পুত্রের সম্পর্ক, তারপরেও অনেক সময় দেখবেন যে লেখাই আসে বা অনেকে লিখতেছে। কারণ আছে, কারণ এখানে অনেকগুলো শর্ত আছে। এই কায়দাটা আছে, এই কায়দার মানে মোট 5টা শর্ত আছে। এই 5টা শর্ত পাওয়া গেলেই তখনই আলিফ পড়বে। তো সে 5টা শর্ত কি? আসেন আমরা এগুলো দেখি। 1 নম্বর হচ্ছে ইবনুন ইবনাতুন, এইটি দুইটা আলোর মাঝখানে হলে শর্ত হচ্ছে ইবনুন ইবনাতুন মুফরাদ হইতে হবে। ইবনুন ইবনাতুন মুফরাদ। এখন ইবনুনের তাসনিয়া ইবনা, জমা আবনা, যদি মুফরাদ না হয়ে তাসনিয়া জমা হয় ইবনুন ইবনাতুন, তখন কিন্তু সেটা কি হবে না, আলিফ পড়বে না। তাহলে ইবনুন ইবনাতুনের থেকে আলিফ পড়ার জন্য শর্ত হচ্ছে একটা, যে ইবনুন ইবনাতুন এই শব্দ দ্বয় মুফরাদ হতে হবে। 2 নম্বর হচ্ছে যে ইবনুন ইবনাতুন বাক্যের শুরুতে না হওয়া। ইবনুন ইবনাতুন বাক্যের শুরুতে না হওয়া। যদি ইবনুন ইবনাতুন বাক্যের শুরুতে হয় তখন কিন্তু পড়বে না। যেমন ধরেন ইবনুল হাইসেম, ইবনুল হাইসেম আহাদ উলামা ইল মুসলিমিন, যে ইবনুল হাইসেম, হাইসেমের ছেলে, বাক্যের শুরুতে হয়েছে ইবনুল হাইসেম। ইবনুল হাইসেম হচ্ছে কে? ইবনুল হাইসেম হচ্ছে আহাদ উলামা ইল মুসলিম, মুসলমান উলামাদের মধ্যে একজন। এখন বাক্যের শুরুতে হয়েছে কিনা ইবনু, যেটা আলোর মাঝখানে হয় না, বাক্যের শুরুতে হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু কি হবে না, আলিফটা পড়বে না। 3 নম্বর শর্ত কি? 3 নম্বর শর্ত হচ্ছে প্রথম নামটি তানবিন বিশিষ্ট না না হতে হবে। যে ইবনুনটা আছে, ইবনুনের আগের নামটি যেটা আছে, ইবনুন তো মাঝখানে থাকবে, ইবনুনের আগে যে নামটি আছে প্রথম নামটি, এটা তানবিন বিশিষ্ট না হতে হবে। অর্থাৎ প্রথম নামটি ইবনুন ইবনাতুনের সিফত হতে হবে। মোট কথা হচ্ছে এটা, প্রথম নামটি ইবনুন ইবনাতুনের সিফত হতে হবে। যদি আপনার সিফত না হয় তাহলে অবশ্যই প্রথম নামের মধ্যে তানবিন হবে। যেমন উদাহরণ কি? উদাহরণ হচ্ছে যে খালিদুন ইবনুল ওয়ালিদি, অথবা বললাম কি যে কি বললাম, একটা একটা উদাহরণ দিই এখানে, জাহির, জহির, জহির বা জাহির, জাহির, এটা বলতেছে জাহির কে? জাহির হচ্ছে ইবনু খালেদ, খালেদের ছেলে, ইবনু খালিদিন। দেখেন তো, এই বাক্যের মধ্যে বলছিলাম যে প্রথম নামটি তানবিন বিশিষ্ট না হওয়া, এখানে জাহিরুন আমি তানবিন দিয়েছি, জাহিরুন ইবনু খালেদ, জাহির কে? জাহির খালেদের ছেলে। তাই আমি জাহির সম্পর্কে সংবাদ দিচ্ছি। তাহলে এখানে বাক্যটা জাহিরুন প্রথম বাক্যের মধ্যে তানবিন হয়ে গেছে। তাহলে জাহিরুন হবে কি মুবতাদা, ইবনু খালিদ হবে খবর, মুবতাদা খবর তরকিব হয়ে যাবে তখন। তখন এই ইবনু, এই ইবনুনটা পূর্বের থেকে সিবত হবে না। ইবনুনটা পূর্বের থেকে সিবত হওয়ার জন্য কি হতে হবে, এভাবে লিখতে হবে, জাহির রুবনু, এই যে লিখতে হবে জাহির রুবনু খালেদ। তোর অর্থ হবে কি, খালেদের ছেলে জাহির, খালেদের ছেলে জাহির। আর আগের যে এইটা, এই যে এইটা, এটা এটা মানে কি, এটা মানে হচ্ছে জাহিরুন ইবনু খালেদ, জাহির হচ্ছে খালেদের ছেলে। আপনারা কি পার্থক্য বুঝতে পারছেন? এই আচ্ছা, দুটো পার্থক্য বুঝতে প্রথমটা পারছেন? প্রথমটা হচ্ছে জাহির, জাহির হচ্ছে খালেদের ছেলে, হুম, তাই তো? জি জি, এই ধরেন এটা আমি লিখতেছি। এই ধরেন দুইটা বাক্য লিখলাম, একটা হচ্ছে তানবিন দিলাম না প্রথমটার মধ্যে, এটা তানবিন দিলাম না, তানবিন দিলাম। তা শর্ত ছিল কি? শর্ত ছিল প্রথম নামটি তানবিন বিশিষ্ট বিশিষ্ট না হতে হবে।
প্রথম নামটি তানবিন বিশিষ্ট না হতে হবে। এখন আমি তানবিন দিলে কি হবে, তানবিন না দিলে কি হবে, পুরাই অর্থ চেঞ্জ হয়ে যাবে। যদি তানবিন দেন তাহলে জাহিরুন ইবনু খালেদ, তোর অর্থ হবে কি, জাহির হচ্ছে খালেদের ছেলে। এখানে হামজা পড়ে নাই, কেন তানবিন না হতে হবে, তানবিন না হওয়ার শর্ত ছিল, কারণ তানবিন হয়েছে, শর্ত পাওয়া যায়নি, হুম। এই জন্য ইবনুন পড়ে নাই। আর যদি তানবিন ছাড়া দেন তোর অর্থ কি হবে, তোর অর্থ হবে জাহির ইবনু খালেদ, খালেদের ছেলে জাহির। খালেদের ছেলে জাহির কি, ক হুয়া জামিলুন, এইটা খবর হবে। বুঝে আসছে এটা? জি। হ্যাঁ, একজন প্রশ্ন করেছে সিবত হলে তানবিন না হলে তার তার কি কি হয়, অনুগ্রহ করে একটু জানাতেন। হ্যাঁ, যে সিবত হলে তানবিন না হলে ওর এই তার কি হবে, ইবনুনটা আগের থেকে সিবত হবে, পরের থেকে মুজাফ ইলাইহি হবে। হ্যাঁ, জাহিরু মৌসুফ, ইবনু মুজাফ, খালিদ মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে জাহিরুনের কি হবে, সিবত হবে। বুঝছেন? আর মুসুফ সিবত মিলে জি। মুবতাদা হবে, জামিনুল খবর হবে। আর তানবিন হলে জাহির মুবতাদা হবে, ইবনু মুবতাদা। খালেদ খবর হবে। ক্লিয়ার না? জি। তাহলে 3 নম্বর প্রশ্ন হচ্ছে, 3 নম্বর শর্ত হচ্ছে যে প্রথম নামটি এবারে তানবিন না হতে হবে। অর্থাৎ কি, অর্থাৎ হচ্ছে ইবনুল ইবরাতুনটা সিফত হতে হবে, এক কথায়। 4 নম্বর শর্ত হচ্ছে দুই নামের মাঝে পিতা পুত্রের সম্পর্ক হতে হবে, যেটা আমরা আগে পড়ছি। 4 নম্বর শর্ত এটা, দুই নামের মধ্যে পিতা পুত্রের সম্পর্ক হতে হবে। 5 নম্বর শর্ত হচ্ছে দুই নামের মাঝে ইবনুন ইবরাতুন ছাড়া অন্য কোনো ফাসালা থাকা যাবে না। দুই নামের মাঝে শুধু ফাসালা একটাই থাকবে, ইবনুন ইবরাতুন। আপনি যদি এখানে ফাসালা দেন জাহির হুয়া, এই যে ফাসলা হয়ে গেছে, জাহির হুয়া ইবনু খালেদ, তখন ফাসলা হয়ে গেছে, এই জন্য এই আলিফটা চলে আসবে, আবার আলিফটা এভাবে লিখতে হবে, এই যে ইবনু আলিফ চলে আসবে, জাহির হুয়া। তা জাহিরের সাথে আর খালেদের সাথে শুধু ফাসলা একটাই থাকবে, ইবনুন থাকবে। যদি এখানে অন্য ফাসলা চলে আসে হুয়া, তখন কিন্তু কি হয়ে যাবে, আলিফটা আবার চলে আসবে। তাহলে দুই নামের মাঝে ইবনুন ইমরাতুন ছাড়া অন্য কোনো ফাসলা থাকা যাবে না, পার্থক্যকারী থাকা যাবে না। থাকলে কি হয়ে যাবে, আলিফটা আবার চলে আসবে। জাহির ইবনুই বলতে হবে, যে জাহির ইবনু না বলেন, জাহির হুয়া ইবনু খালেদ বলেন, তো হুয়াটা ফাসালা চলে আসছে, এই জন্য আলিফটা আবার চলে আসবে। বুঝে আসছে? তাহলে আবার বলি, ইবনুন ইবনাতুনের মাঝে, সরি, দুইটা আলমের মাঝে যখন ইবনুন ইবনাতুন হবে তখন আলিফটা পড়ে যাবে। এটার জন্য কয়টি শর্ত, 5টি শর্ত। 1 নম্বর শর্ত হচ্ছে ইবনুন ইবনাতুনটি মুফরাদ হতে হবে। যদি ইবনুন ইবনাতুনের তাসনিয়া হয় বা জমা হয়, ইবনা বা আবনা এরকম হয়, তখন সে আলিফটা পড়বে না। 2 নম্বর শর্ত হচ্ছে বাক্যের শুরুতে না হওয়া। বাক্যের শুরুতে হলেও কি হবে না, ইবনুনে হামজারা ইবনুনে আলিফটি পড়বে না। তারপরে কি, 3 নম্বর হচ্ছে যে প্রথম নামটি তানবিন যুক্ত না হওয়া, অর্থাৎ ইবনুন ইবরাতুনটি প্রথম নাম থেকে সিবত হতে হবে। ইবনুন ইবরাতুনটি সিবত হতে হবে প্রথম নাম থেকে। যদি না হয় তাহলেও কি হবে না, আলিফ পড়বে না। 4 নম্বর শর্ত হচ্ছে দুই নামের মাঝে পিতা পুত্রের সম্পর্ক থাকতে হবে। আচ্ছা। 6 নম্বর শর্ত হচ্ছে, 5 নম্বর শর্ত হচ্ছে দুই নামের মাঝে ইবনুন ইবনাতুন ছাড়া অন্য কোনো ফাসালা থাকা যাবে না, অন্য কোনো ফাসালা থাকা যাবে না। দুই নামের মাঝে ইবনুন ইবনাতুন ছাড়া অন্য কোনো ফাসালা থাকা যাবে না, ফাসেল থাকা যাবে না, ফাসালা থাকা যাবে না। ঠিক আছে বিষয়টা? তো ইবনুন এবং ইবনাতুনের একই নিয়ম, ইবনুনের যে নিয়ম ইবনাতুনের একই নিয়ম, তবে ইবনাতুনের মধ্যে অনেকে ইখতিলাফ করে। অনেকে বলে কি বলে, ইবনাতুনের মধ্যে দুটি মতামত রয়েছে। একটি মতামত কি, ইবনুনের মতো ইবনাতুনের মধ্যে থেকেও আলিফটি বিলুপ্ত হয়ে যাবে, যে শর্তগুলো ছিল, যে কাওয়ায়েদগুলো ছিল, একই কাওয়ায়েদ ইবনাতুর মধ্যে হবে। আর অনেকেই বলেন যে না, ইবনাতুর মধ্যে সর্বদা আলিফ বহাল থাকবে। এক মাযহাব আছে কি, যে ইবনাতুর মধ্যে সর্বদাই আলিফটি বহাল থাকবে। ঠিক আছে সেটা? সেখানে আরো অনেক কথা আছে, এতটুকু কথা জানলে আশা করি ইনশাল্লাহ আপনারা পারবেন যে কোথায় আলিফ পড়বে কোথায় আলিফ পড়বে না। তার মিনার দেওয়া আছে, এগুলো আপনারা পারবেন ইনশাল্লাহ। তাহলে মোটামুটি আমাদের মূল কথা চলে আসছে, কখন আমরা ইবনুন থেকে আলিফ ফেলে দিব। 3 অবস্থায়। কয় অবস্থায়? 3 অবস্থায়। সারাংশটা আমরা বলতেছি, আসেন। এক নম্বর হচ্ছে এক নম্বর হচ্ছে কি, পিতা পুত্রের সম্পর্ক এবং দুটি আলার মাঝখানে হইলে। 2 নম্বর কি, হরফে ইসতিফহামের শুরু, ইবনুন ইবরাতুন হরফে ইসতিফহামের পরে হলে আলিফ পড়ে যাবে। হরফে ইসতিফহামের পরে হলে আলিফ পড়ে যাবে, 2 নম্বর। 3 নম্বর হচ্ছে ইয়া হরফে নেদার পরে হলে আলিফ পড়ে যাবে।
এই প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয়ের মধ্যে কোনো শর্ত নাই। প্রথম এই বাক্যটা, এই কায়দার জন্য শর্ত রয়েছে। শর্ত কি? এই 5টা শর্ত আছে। আচ্ছা ঠিক আছে, তো আজকের জন্য ক্লাস এতটুকুই সমাপ্ত থাকুক। আর মনে হয় একটা ক্লাস হইতেও পারে, আবার নাও হতে পারে। এই একটা ক্লাস হইলে হয়তো এটা সামনে হবে। আর সম্ভবত একটা ক্লাস হবে, সম্ভবত আরেকটা ক্লাস আছে। কোথায় উমরে ও লিখতে হবে। আরো কিছু জায়গা আছে যে জায়গাগুলোর মধ্যে আলিফ পড়ে যায়, বিসমিল্লাহ শুরুতে আলিফ পড়ে যায়, কখন পড়ে যায় কখন পড়ে না, এরকম কিছু কায়দা আছে। তো এটা সবকিছু মিলিয়ে আর হয়তো একটা ক্লাস হবে। আশা করা যায় ইনশাল্লাহ এই পূর্ণাঙ্গ 6টা ক্লাসের মাধ্যমে আপনাদের ইমলার ক্লাসগুলো সম্পূর্ণ হবে। আচ্ছা, আরো কোনো কিছু জানার যদি আগ্রহ থাকে আপনাদের ইমলা সম্পর্কে, যেমন আলামত তারকিব আছে, তারপর অনেক কিছু আছে, যেগুলো সম্পর্কে জানার আগ্রহ থাকে ইনশাল্লাহ আমাকে গ্রুপে নক দিন, সেগুলো সম্পর্কে আমরা ক্লাস দেবো ইনশাল্লাহ। তো আজকে এতটুকুর মধ্যে শেষ করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।